নমস্কার, আমি অর্চনা। আমার সাংসারিক জীবনে আমি একটু ডিপ্রেশনে থাকি। ব্যক্তিগতভাবে আপনার খুব যে মানে ডেভেলপমেন্ট হ্যাঁ, হয়েছে ডেভেলপমেন্ট মানুষের আমার সঙ্গে তো হয়েছে। ব্যক্তিগতভাবে 100% হয়েছে। মানে আমি তো সবাইকে বলবো ওম চ্যান্টিং করুন। তো মানে সারা জীবনের জন্য একটা সুখকর জার্নি। ম্যাম প্রচণ্ড সাপোর্ট করেছে, ম্যামের সাপোর্ট ছাড়া আমাদের সম্ভব ছিল না। অবশ্যই ম্যাম জিনিসটাকে এত ভালো বোঝাতো যোগা, আমার মনে হচ্ছে আমি একটা কষ্টের ফল পেলাম। নমস্কার, আমি অর্চনা। আজকে আরো একটা নতুন টিচারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো, যিনি গভর্নমেন্ট সার্টিফাইড আইএলটিএস রেজিস্টার্ড যোগ টিচার। 6 মান্থের একটা ট্রেনিং নিয়ে, লম্বা একটা ট্রেনিং এর সময়ের পরে গভর্নমেন্টের এক্সাম দিয়ে পাশ করে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে বনশ্রী ম্যাম। নমস্কার ম্যাম। নমস্কার আপনার ম্যাম। আপনার পরিচয়টা যদি সবার সঙ্গে একটু শেয়ার করেন। আমি বনশ্রীনাথ দত্ত। আমি রানাঘাট থেকে আসতাম ম্যামের এখানে প্রাণাযোগপীঠে যোগ শিখতে। আর আমি হাউস ওয়াইফ। আগে ছোট থেকে একটু যোগার প্রতি আমার ইন্টারেস্ট ছিল। তো আমি তখন রানাঘাটে খুব একটা ভালো যোগা সেন্টার পাইনি বা আমার মন মতো হয়নি। তো আমার হাজবেন্ড ইউটিউব থেকে খুঁজে খুঁজে অনেক ইয়ে করে ম্যামের আমার অ্যাড্রেস জোগাড় করে দিয়েছেন। তারপরে এসে আমি ম্যামের এখানে যোগা শিখতে এসেছি। আমি বর্তমানে ওয়াইসিবি যোগা সার্টিফাইড একজন যোগা টিচার। তো বর্তমানে আপনি গভর্নমেন্ট সার্টিফাইড আইএলটিএস রেজিস্টার্ড যোগ টিচার। আপনার কেমন ফিল হচ্ছে ম্যাম গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার হয়ে? আমার খুবই ভালো, মানে ভালো লাগছে। মানে আমার মনে হচ্ছে আমি একটা কষ্টের ফল পেলাম। 6 মাস ধরে অনেক কষ্ট করে অনেক সময় আসতেও পারিনি ক্লাসে, কিন্তু মানে আমার এত ভালো লাগছে। লাস্টের দিকে আমার একটু মানে প্রবলেমও হয়েছে, অনেক সময় রাত জেগেও পড়াশোনা করেছি, কিন্তু আমার ওটা কোনো কষ্ট মনে হয়নি। লাস্টে আমি জিনিসটাকে এত ভালোবেসে ফেলেছি, মানে জিনিসটাকে নিয়ে আমি এত ইনডেপথে ঢুকে গেছি যে না, আমি এটাকে করবই, এটাকে আমাকে করতে হবে। প্রথম প্রথম একটু মানে গা ঢিলামও দিয়েছিলাম, কিন্তু লাস্টে আমার খুবই ভালো লেগেছে জিনিসটা, তাও ম্যামের জন্যই। অবশ্যই ম্যাম জিনিসটাকে এত ভালো বোঝাতো, যোগটা যে কি এটা বোঝাতো ম্যাম। তো এর জন্য আমি খুব মানে খুশি। আর আজকে সার্টিফিকেট আজকে পাচ্ছি, পেয়ে খুবই খুশি। থ্যাংক ইউ ম্যাম। ম্যামের থেকে ম্যাম যে খুশি ফিল করছে বা সার্টিফাইড পাওয়ার পর যে অনুভূত হচ্ছে আমরা সবাই ফিল করতে পারছি। তো আপনি এই যে ডিউরিং একটা লম্বা একটা পিরিয়ডের টাইমে প্রাণাযোগ পীঠের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইন ফিউচারে থাকবেন, তো এই ট্রেনিং চলাকালীন আপনার কি অনুভূতি বা এক্সপিরিয়েন্স সেটা যদি একটু শেয়ার করেন। ট্রেনিং চলাকালীন আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে এখানে ম্যাম প্রচণ্ড সাপোর্ট করেছে, ম্যামের সাপোর্ট ছাড়া আমাদের সম্ভব ছিল না। ওনার বোঝানোর প্যাটার্ন, মানে একটা নোটস জোগাড়, হয়তো ম্যাক্সিমাম সমস্ত কিছুই সংস্কৃততে, যেটা আমাদের মানে শ্লোক বলেন অনেক কিছু, কিন্তু আমরা তো সংস্কৃত অনেকেই পড়িনি, আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বা ইংলিশও বুঝতে পারি। তো ম্যাম সেগুলোকে কনভার্ট করে এত সুন্দর বুঝিয়েছেন আমাদেরকে। আমার যেটা মানে একটু আর খারাপ লাগেনি যে জিনিসটা টাফ বা কিছু, বা এখানকার পরিবেশ। এই প্রাণাযোগ পীঠের যে আরেকজন ম্যাম আছেন, মৌসুমী ম্যাম, তিনি খুব হেল্পফুল। আমি রানাঘাট থেকে আসতাম, আমায় সবসময় জিজ্ঞাসা করতো যে খেয়েছো কি না, বা হেল্প করা, বা এখানকার যে ফ্রেন্ড সার্কেল আমি পেয়েছি সত্যিই খুব ভালো। বা আমার জুনিয়র বা আমার সমবয়সী যারা এত সাপোর্ট করেছে আমাকে, আমি অনেকদিন আসিনি, নোট পাইনি, তারা আমার বন্ধুরা সাপোর্ট করেছে। মানে তাদের সাপোর্ট ছাড়া আমি সত্যিই পারতাম না এই কোর্সটা কমপ্লিট করতে। তো আমি এই জার্নিটা বলবো আমার কাছে মানে এত মানে সারা জীবনের জন্য একটা সুখকর জার্নি। মানে এত ভালো বন্ধু পেয়েছি, এত ভালো পরিবেশ পেয়েছি, যেটা আমার খারাপ লাগার কোনো কথাই হয় না। খুব সুন্দর। আপনি যে এত সুন্দরভাবে বললেন যে প্রত্যেকটা মানুষ যে সময়টা কাটায়, স্পেন্ড করে, সে যে মেমরি গুলো আম, এতটা যে সুন্দর হতে পারে আমরা যে মনে কোণে সাজিয়ে রাখি। তো এই যে পথ চলা, প্রত্যেকে একটা লিমিটেড টাইমের সময়ের জন্য বাঁচবো, তাই না? থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর সুন্দর মেমরি আমরা সবাই মিলে ক্যারি করে আগিয়ে যাচ্ছি। ম্যাম, এই যে আপনি গভর্নমেন্টের এক্সামটা দিলেন, দেওয়ার পরে সার্টিফাইড হয়েছেন, তো এই এক্সাম চলাকালীন, ডিউরিং এক্সাম, তার আগেও যে এক্সাম বা পড়াশোনা চলাকালীন আমাদের সেন্টার স্টুডেন্টদের নানা রকম প্রবলেম ফেস করতে হয়। যেমন আপনি কিছু মনে করুন সামডে একদিন আসতে পারেননি বা এসেছেন, রানা যোগপীঠের সাপোর্ট সিস্টেমটা ঠিক কেমন? কোনো স্টুডেন্ট যদি কোনো সমস্যায় ভোগে বা হয়তো দুদিন ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, বা সেগুলো সাপোর্ট সিস্টেম কি আছে? দেখুন, প্রাণাযোগপীঠের সাপোর্ট সিস্টেম তো আমি খুবই ভালো বলবো, আমি কোনোদিনই খারাপ বলতে পারবো না, কেননা আমি রানাঘাট থেকে অনেক দিন আসতে পারিনি। প্লাস আমার ছোট বাচ্চা আছে, বিভিন্ন কারণে আমি অনেক দিন আসতে পারিনি।
তো আমাদের প্রাণাযোগপীঠের যিনি ম্যাম, অর্চনা ম্যাম, ম্যামকে হোয়াটসঅ্যাপ করেছি, ম্যাম রেগুলার হোয়াটসঅ্যাপে পড়া পাঠানো, বা কোনোদিন উনি বিরক্ত হয়নি যে সেকেন্ড টাইম এসে উনি ধরুন ক্লাসে একটা আমাদের বুঝিয়ে দিল যে কোনো একটা চ্যাপ্টার, বা বলুন বা আমাদের থিওরিতে তো প্রচুর চ্যাপ্টার আছে, তো কর্মযোগী বলি কথার কথা, তো যোগের বিভিন্ন ডেফিনেশন আছে, তো কর্মযোগী বলি যে আমি আসতে পারিনি, ম্যাম ওটা পড়িয়ে দিয়েছেন, কিন্তু ম্যাম নোট হয়তো আমার বান্ধবীরা দিয়েছে বা সবাই ক্লাস থেকে পেয়েছি, কিন্তু পরবর্তীকালে যখন ম্যামকে জিজ্ঞাসা করেছি যে ম্যাম আমাকে নোটটা, ম্যাম কোনোদিন বিরক্ত হয়নি, মানে আমরা হয়েছে এমনও জিনিস 10 বার জিজ্ঞাসা করেছি তাও ম্যাম আমাদেরকে না এটা বুঝিয়েছেন। তো এই মানে আর পরীক্ষার আগে তো মানে কিভাবে আমাদেরকে সাপোর্ট করবেন উনি, প্রত্যেক নিয়ত মানে একদিন অন্তর একদিন, উনি এত বিজি লাইফস্টাইলের মধ্যে থেকে, উনি প্রচন্ড বিজি, তো উনি এত বিজি থেকেও উনি প্রত্যেকটা মানে একদিন অন্তর একদিন আমাদের অনলাইনে পরীক্ষার আগে এক্সাম নিয়েছে, পার্সোনালি ফোন করে কার কোথায় কি অসুবিধা সেগুলো বুঝিয়েছেন। তো এখান থেকে আমার কোনো প্রবলেম হয়নি, আমি কোনো মানে কোনো প্রবলেমের কথা বলতেই পারবো না। থ্যাংক ইউ ম্যাম, আপনার অনুভবটা শেয়ার করার জন্য। আহ, তার মানে আমাদের সাপোর্ট সিস্টেমের মাধ্যমে কেউ যদি প্রবলেমেও পড়ে, পিছিয়েও যদি যায়, সে নিজেকে শিখতে পারবে, হ্যাঁ, মানে সেখান থেকে অবশ্যই বঞ্চিত কারোর হবে না। কারোর যদি অনেক সময় না হয় না, সবার ব্রেন সমান হয় না, কেউ একবারে বুঝবে, কেউ হয়তো 10 বারে বুঝতে পারবে, এরকম হলেও আমি বলবো আমার মনে হয় না তার বুঝতে কোনো অসুবিধা হবে। সবাই এক 100% ব্রেন নিয়ে কেউ জন্ম হয় না, সবার কারোর মধ্যে একটু কম থাকে, কারোর মধ্যে ব্রেন একটু বেশি থাকে, কিন্তু ম্যাডাম যেভাবে শেখান আমার মনে হয় যাদের একটু কমও ব্রেন আছে তারা এটা সুন্দরভাবে শিখে আর একজনকে শেখাতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম, এই যে ট্রেনিং নিয়েছেন, নিশ্চয়ই আপনার পিছনে একটা পারপাস ছিল, যে যোগ হ্যাঁ, টিচার হব, ও হয়ে এই করব ওই করব। তো আপনি বলেছেন নিজে হাউস ওয়াইফ, এবং আগে একটা জব করতেন, প্রিভিয়াস জব। হুম। তো আপনার এই নেওয়ার ট্রেনিং নেওয়ার পিছনে উদ্দেশ্য কি? এর পিছনে মানে কি স্বপ্ন আপনার ছিল, বা কি আহ স্বপ্ন আছে এখনো? হ্যাঁ, ট্রেনিং আমি অ্যাকচুয়ালি ছোট থেকে মানে একটু অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে পছন্দ করতাম। মানে রোজ জিমে না গেলেও হয়তো জিমেও গেছি অনেক সময়, কোথাও যোগা সেন্টারেও গেছি, বা বাড়িতেও আমি অনেক সময় প্রতিনিয়ত, মানে আমার কোনোদিন বাদ যায়নি যে আমি বাড়িতে প্র্যাকটিস করিনি, সে 5 মিনিট হলেও আমি নিজের জন্য টাইম দিতাম। কিন্তু আমি একটা সময় দেখলাম আমি হয়তো অনেক কিছু জানি না, আমার আরো কিছু জানার দরকার। আমি অনেক সময় ইউটিউবে দেখতাম যে মেডিটেশনটা কি, মেডিটেশন করলে মানুষের অনেক উপকার হয়। তো আমি দেখলাম যে না, আমার তো এরকম করলে নিজে নিজে ইউটিউব দেখে বিভিন্ন এক একজন দেখি এক এক রকম বলছে, একটা ইউটিউবে দেখি এই বলছে মেডিটেশন এরম ভাবে করুন, আর একটা ইউটিউবার দেখি এই বলছে, তো আমার সঠিক জিনিস শিখতে হবে। তখন আমি এই প্রাণাযোগপীঠের পেলাম, প্লাস সরকার আমাদের জন্য, কেন্দ্রীয় সরকার এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে যে যার পড়াশোনা, যার সিলেবাস, যোগা কিন্তু একটা সমুদ্রের মতো, তার থেকে আমরা হয়তো অল্প বিস্তর জানতে পেরেছি, সেটা আমার মনে হয় যেটুকু জেনেছি সঠিক জেনেছি। আর অবশ্যই এর জন্য ম্যামের অনেক মানে অবদান আছে। আর আমি ভবিষ্যতে আমি সত্যি কথা বলতে চাই, আমি নিজে যা শিখেছি আমি যাতে একজনকে শেখাতে পারি, বা দেখুন টাকা তো মানে অর্থ ইনকাম তো সবারই একটা প্রয়োজন আছে, কিন্তু অর্থ ইনকামের পিছনেও আমি যেমন মনে ভেবেছি যে প্রত্যেক মাসে একটা করে ফ্রিতে মেডিটেশন ক্লাস দেব। কারণ দেখুন আজকালকার যা ব্যস্ত মডার্ন পিরিয়ডে ব্যস্ত যুগ, প্রত্যেকটা মানুষের মেন্টাল ডিপ্রেশন থাকে, আর আমাদের এই যে বিভিন্ন শারীরিক রোগ হয় এগুলো কিন্তু ম্যাক্সিমাম মেন্টাল ডিপ্রেশন থেকে, সুগার বলুন, থাইরয়েড বলুন, যা বলুন, এখন শোনা যাচ্ছে যে বিভিন্ন রকম ক্যান্সার, বিভিন্ন রকম অনেক কিছু নাকি মেন্টাল ডিপ্রেশন থেকে হয়। তো আমি যদি কাউকে মেডিটেশন মাসে একটা করে দিয়েও তাকে বোঝাতে পারি যে না তুমি দিনে 2 বার 5 মিনিট করে নিজের পিছনে টাইম দিয়ে একটু মেডিটেশন করো, তাহলে এই মেন্টাল ডিপ্রেশনটা করলে আমি অনেক লোককে হয়তো নীরোগ করতে পারবো। এটা আমার খুব উদ্দেশ্য আছে, আমি অলরেডি আমার এই 22 তারিখে একটা ফ্রি মেডিটেশন ক্লাস দেওয়ার, তাও এটাও আমি বলবো এটা আমার পুরো ম্যামের, মানে ম্যামের অবদান, ম্যাম এগুলো আমাদের শিখিয়েছেন যে শুধু অর্থ উপার্জন নয়, মানুষকে কিভাবে, অর্চনা ম্যাম শিখিয়েছেন আমাদের যে মানুষকে তুমি কিভাবে উপকার করতে পারো। আমরা হয়তো অনেককে অর্থ দিয়ে উপকার করতে পারবো না, আমি যদি কাউকে এইটুকু আধ ঘন্টা টাইম দিয়ে কাউকে এই ভালো জিনিস শেখাতে পারি, সেটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। খুব ভালো একটা আপনার ড্রিমস বা স্বপ্ন, আপনি এগিয়ে যান, আপনার স্বপ্ন
সাকসেসফুল হোক, এটাই আমাদের সবের শুভকামনা আপনার সঙ্গে রইলো। ম্যাম, আমাদের এই যে সেন্টারে আপনি ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং চলাকালীন আপনার এক্সপিরিয়েন্স, অনুভব খুবই ভালো ছিল। এই যে থিওরি পার্ট বা প্র্যাকটিক্যাল পার্ট যে আপনি শিখেছেন, এর আগে বডি নানা রকম স্টিফনেস থাকে, প্রবলেম থাকে, তো সেগুলো ডিউরিং জার্নি পার্সোনাল কি ডেভেলপমেন্ট হয়েছে, এটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, এবার আমি বলছি, আমি যখন আগে কোথাও এক ধরনের, আমি কোনো ইনস্টিটিউটের নাম করব না, আমি এক জায়গায় জিম করতাম। তো জিম জিম অবশ্যই প্রত্যেকে মাসেল গেনের জন্য ভালো, কিন্তু শরীরের পক্ষে যোগা কিন্তু বেস্ট আমি বলবো। একটা যোগা একটা মানুষের শরীরের জন্য বেস্ট। প্লাস আমি এক জায়গায় যোগা করতাম, সেখানে যাও, বডি পয়শ্চার করো, আসন করো, কিন্তু কি আসনটা কি সবার ক্ষেত্রে কি সমান দেওয়া উচিত? আমার যদি এখন হাঁটু ব্যথায় আমাকে বলে যে তুমি কন্টিনিউ উঠবস করে যাও, এটা তো আমার শরীরের পক্ষে ক্ষতি, হাঁটুর জন্য আমার আরো ক্ষতি হবে। কেউ স্পাইনের প্রবলেমে যদি আমাকে কেউ ফরওয়ার্ড বেন্ডিং করতে বলে, তো এটাও আমার জন্য ক্ষতি। এগুলো না, অন্য কোনো যোগা সেন্টারে তুমি যাও, তুমি এই এসছো বডি ওয়ার্ম আপ করে নাও, তারপরে কিছু তোমায় আসন করতে দেবে, আসন করো, হয়ে গেল 1 ঘন্টা, কিছু প্রাণায়াম বললো, চলে গেল। কিন্তু কোন প্রাণায়াম কার জন্য করা উচিত নয়, কার করা উচিত, কোন পশ্চার কার করা উচিত নয়, কার, এগুলো শেখায়নি। যেমন আমাদের এখানে যোগায় বলা হয় সূক্ষ্ম ব্যায়াম, স্থূল ব্যায়াম। যেমন অনেকে কিন্তু জানে না, যোগা যোগা তুমি সেন্টারে যাও, বলবে বডি ওয়ার্ম আপ করো, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বলা হয় সূক্ষ্ম ব্যায়াম। বডি ওয়ার্ম আপের জন্য পার্ট বাই পার্ট করতে হয়। তার আবার ইনহেল এক্সেলের ব্যাপার আছে, কোন সময় ইনহেল নেব, কোন সময় এক্সেল নেব, কিন্তু সেটা সব জায়গায় শেখায় না। তোমাকে সমানে বলবে একটু হাতটা ঘুরিয়ে নাও, মাজাটা ঘুরিয়ে নাও, পাটাকে এরকম ব্যান্ড করো, কিন্তু কোন জায়গায় আমাকে ইনহেল করতে হবে, ঘাড়টা ঘোরাও, ঘাড় মানে আপ ডাউন করো, কিন্তু কোন জায়গায়, হ্যাঁ, এবার কোথায় আমাকে ইনহেল করতে হবে, কোথায় এক্সেল করতে হবে, কিছু বলে না। তারপরে আমাদের আছে স্থূল ব্যায়াম, যৌগিক ভাষায় বলে, এগুলো কি শেখায়? আমার তো মনে হয় আমি যখন কোনো স্টুডেন্টকে শেখাবো, আমি তাকে প্রত্যেকটার নাম বলবো, এটা কেন করব সেটাও বোঝাবো, কোন জায়গায় ইনহেল হবে, কোন জায়গায় এক্সেল মানে শ্বাস নেওয়া ছাড়া, সেটাও আমি বোঝাবো। কিন্তু ম্যাক্সিমাম যোগা সেন্টারগুলো এগুলো শেখানো হয় না। তো আর হচ্ছে, এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালের দিকে গেলাম। প্লাস আসনেরও, যেমন আমাকে কেউ যদি বলে যে, আমাকে বললো কেউ ধনুরাসন করো, এবার ধনুরাসনের কন্ট্রাডিকশন কি, বেনিফিটস কি, কেউ কি বোঝায়? বোঝায় না। ওইটা পশ্চাৎটা তুলে দিল, হ্যাঁ তুমি ধনুরাসন করা শিখে গেছো, হয়ে গেল। আর কিন্তু যে কন্ট্রাডিকশন, কে করবে না, কার করা উচিত না, এগুলো তো বলে না। তো আমি, আমার মনে হয় আমি একজন মানে যোগা টিচার হয়ে আমি ভবিষ্যতে আমার কোনো স্টুডেন্টকে আমি এগুলো প্রত্যেকটা শেখাবো। এতে যদি আমার একটা 1 ঘন্টার যোগা সেশনের জায়গায় আমার 1.5 ঘন্টাও টাইম লাগে, আমি তাকে তাই দেবো। প্লাস কোন প্রাণায়াম, প্র্যাকটিক্যালের মধ্যে প্রাণায়ামও পড়ে, তো প্রাণায়ামগুলো কোন কোন ব্যক্তিকে প্রাণায়াম, কোন প্রাণায়াম করানো উচিত না, এটাও কিন্তু অনেকে জানে না, যখন যা পারছে তাকে প্রাণায়াম করিয়ে দিচ্ছে। এটা আমাদের শরীরের হিতে বিপরীত হয়। শরীরে প্রাণায়াম যেমন আমাদের শরীরের জীবন দেয়, প্রাণায়াম কিন্তু আমাদের জীবনকে কেড়েও নিতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি চাইবো যে প্র্যাকটিক্যালের দিক থেকেও আমি ভালো করে শেখাতে। আর থিওরি বলি, থিওরি আমাদের গীতায় একটা শ্লোক আসে যোগার ব্যাপারে, যোগা কর্মেষু কৌশল। তো কর্মের সঙ্গে শুধু কিন্তু আমাদের শারীরিক পশ্চাৎ, আমরা ভাবলাম যোগ করতে গেলাম আমার শারীরিক গঠন সুন্দর হলো, বা এটাই কিন্তু যোগ না। আমরা যোগ মানে যোগা কর্মে, আমি কর্মের দিক থেকেও যদি আমি পজিটিভ না থাকি, সেটাকে যোগ বলা যায় না। আমি আজকে শরীরকে সুন্দর করে এসে বাড়িতে এসে একজন গুরুজনকে মেজাজ দিলাম, বা বাজে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, বা পারিবারিক সমাজে কোনো আমার ব্যক্তিত্বই থাকলো না, রুড বিহেভিয়ার করলাম, এটা একটা যোগা টিচার বলা যায় না। শুধু মানে থিওরি দিকটাও জানা আমাদের খুব প্রয়োজন। যেমন থিওরি দিকের আরো অনেক ব্যাপার আছে, গীতায় তো অনেক রকম জানানো আছে আমাদের যোগ সম্পর্কে। প্লাস আমাদের যোগ কোথা থেকে, মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে কিন্তু যোগ। কেননা শুধু আমরা যে ব্যায়াম করছি এটাই যোগ নয়, আমরা কিভাবে মোক্ষ প্রাপ্তি করবো এ কিন্তু আমাদের যোগেই বলা আছে। মানে কিভাবে আমরা একটা সংসার জীবনে বলুন, একটা সামাজিক দিকে বলুন, বা কোনো আমরা কোনো পরিবেশে মিশছি সেখানে বলুন, সেখানে কিভাবে আমরা ভালোভাবে থাকতে পারবো, ভালো বাঁচতে পারবো, এটাই যোগ থেকে আমরা শিখতে পারি।
অতএব প্রত্যেককেই বলবো যোগা করুন, সেটা ঠিক মতো জেনে। এতে কি পার্সোনালি মানে আপনি যদি ঠিক মতো জেনে, থিওরি জেনে বা ঠিক মতো সমস্ত কিছু করে যোগ অভ্যাস করেন, শুধু শারীরিক আসন না, মানে মেডিটেশন, প্রাণায়াম, পড়াশোনা করে যদি যোগ অভ্যাস করেন, তাহলে একজন সুস্থ সবল মানুষ হতে পারবে। ম্যাম সুন্দরভাবে কথা খুব সুন্দর বিষয়গুলো বললেন যে আমাদের এই থিওরি ট্রেনিং এর মাধ্যমে পার্সোনাল বা ব্যক্তিগত যে মানসিক বা মেন্টাল ডেভেলপমেন্ট আমাদের হয়, সে থিঙ্কিং কিভাবে করব না করব, প্র্যাকটিক্যাল বিষয়গুলো খুব সুন্দরভাবে বোঝালেন। আহ, লোকের শেখা বসে তো দূর কি বাদ, মানে নিজের যে ব্যক্তিগত বিকাশ কিন্তু খুব ভালো হয়, তাই না? হ্যাঁ, আমি আর একটা ছোট কথা শেয়ার করতে চাই। হুম। যেমন আমি ম্যামকে এসে বলেছিলাম, মানে আমি আমার সাংসারিক জীবনে আমি একটু ডিপ্রেশনে থাকতাম। সত্যি কথা বলতে খুবই ডিপ্রেশনে, হট করে হয়তো রেগে গেলাম কোনো একটা ব্যাপারে, দিয়ে বাড়ির কাউকেই হয়তো, আমার বাচ্চাটা আছে, হাজবেন্ড আছে, তার সঙ্গে রুড বিহেভিয়ার করে ফেলতাম। কিন্তু এইখানে এসে আমি ঠিক মতো যোগ শিখে এইটা যে আমার কত ভালো হয়েছে, মানে আগে যে আমি হট করে রেগে যেতাম, এগুলো আমার এখন কিছুই মনে হয় না। আমি এখন মানে বোঝাতে পারবো না। প্লাস চ্যান্টিং করে, ওম চ্যান্টিং করে, মানে আমি তো সবাইকে বলবো ওম চ্যান্টিং করুন। ওম চ্যান্টিং করে আমার এত ভালো, মানে যখন আমি চ্যান্টিংটা করি তার পরবর্তীকালের যে মুহূর্তটা, সেই অনুভূতিটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আহ ব্যক্তিগতভাবে আপনার খুব যে মানে ডেভেলপমেন্ট হ্যাঁ, হয়েছে, ডেভেলপমেন্ট মানসিক আমার তো শান্তি হয়েছে। ব্যক্তিগতভাবে 100% হয়েছে। হুম, ব্যক্তিগত আপনি খুব বেনিফিটেড হ্যাঁ, হয়েছে। আপনি এই যে সার্টিফিকেশন হয়েছেন, আপনার স্বপ্নগুলোকে পূরণ করুন, এটাই আমাদের শুভকামনা থাকলো। ব্যক্তিগত জীবনের যে বিকাশ হয়েছে, আরো যোগ অভ্যাস করুন, আপনার আরো ব্যক্তিগত জীবনের বিকাশ হোক, এবং সেটার তার প্রভাব কিন্তু সমাজও উপভোগ করবে। তো সমাজেও কিছু কিছু করে আপনার যে কন্ট্রিবিউট করার যে মানসিকতা, তাকেও স্যালুট জানাই। আমাদের প্রাণাযোগপীঠ থেকে ট্রেনিং নেওয়ার পর আমরা বলি একটা প্লেসমেন্ট সাপোর্ট দেবো স্টুডেন্টদেরকে। ম্যাম, আমাদের এই সার্টিফিকেশনের পরে কি সেন্টার থেকে প্লেসমেন্টে সাপোর্ট করা হয় স্টুডেন্টদেরকে? এটা সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই আমাদের এই মানে কোর্সটা করার পরে প্রত্যেককে ম্যাডাম প্রতিনিয়ত প্লেসমেন্ট দিচ্ছেন। কিন্তু আমার একটা সমস্যা, আমি যেহেতু রানাঘাটে থাকি, আমি আসতে পারছি না, বা আমি নিজস্ব একটা সেন্টার খুলেছি, তো আমি এর জন্য আসতে পারি না। কিন্তু ম্যাডাম প্রতিনিয়ত রাইট নাও মানে প্লেসমেন্ট দিয়ে যাচ্ছেন। আর প্লেসমেন্টের থেকেও বড় কথা, ম্যাম আমাদের এখানে যে ব্যাচ হয়, ম্যামের প্রতিনিয়ত ব্যাচ থাকে। তো ম্যাম কি করে, আমরা টাইম দিচ্ছি না, ম্যাম আমাদের হোয়াটসঅ্যাপ করে করে বোঝাচ্ছেন, না আপনারা ক্লাস নিন, অনলাইন ক্লাস নিন, কেন নেবেন না। মানে ম্যাম দেখতে চায় আমরা ক্লাসটা কেমন করে নেব, কি নেব। বা ম্যাম এটাও বলেন যে তোমরা যদি কারোর ক্লাস নিয়ে থাকো তার ভিডিও করে আমাকে পাঠাও, কোথাও কি ভুল হচ্ছে কি না না হচ্ছে, এগুলো খুব দেখেন। আমি ভাবতেও পারিনি যে এতটা সার্টিফিকেট পাবো, কেননা অনেক ইনস্টিটিউট, আমি এর আগে অনেক কিছু কোর্স করেছি বা চাকরি করেছি, যাই হোক, অনেক ইনস্টিটিউটে যে পড়াশোনাটা শেষ হয়ে যায় অমনি কিন্তু সম্পর্কটা শেষ করে দেয়। আমি এটা ম্যাডামের এখান থেকে আমি ভাবতেও পারি না এতটা সাপোর্ট পাবো। মানে পড়াশোনা তো আমাদের নভেম্বরে এক্সাম হয়ে গেছে, তারপর থেকেও যে ম্যাডাম এত সাপোর্ট করে যান এখনো, সেটা বলবার মতো না। তার জন্য ম্যামকে অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ম্যাম, আপনার অমূল্য অনুভবগুলো আপনি শেয়ার করলেন আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা শুনে এটাও ফিল হচ্ছে যে আপনি যোগকে ভালোবেসে ফেলেছেন, আর যোগকে আপনি সবার জীবনে ভালোভাবে প্রসারিতও করবেন, সবাইকে উপহারও দেবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কেরিয়ারের সাপোর্ট বা একটা ডেভেলপমেন্ট, তারও একটা ট্রেনিং দেওয়ার কথা আমাদের বলা হয়, সেটাও কি দেওয়া হয় আমাদের সেন্টার থেকে? হ্যাঁ, সেটাও দেয়া হয়। কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ম্যাম অনেক সাপোর্ট করেন, বা অনলাইনে রেগুলার মানে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রতিনিয়ত। আমরাই টাইম দিতে পারি না, ম্যামই প্রতিনিয়ত মেসেজ করছেন যে না এটা করো ওটা করো, কেন করবে না। আমরাই সত্যি কথা বলতে টাইম দিতে পারি না। তো এর জন্য ম্যামকে অনেক ধন্যবাদ। ম্যাম প্রচন্ড সাপোর্টিভ, অনেক সাপোর্ট করেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর আমরা একটা কনভারসেশন করলাম, সময় কাটালাম। আই হোপ আপনার কথাতে, কনভারসেশনে মানুষ বুঝতে পারবে যে যোগটা কতটা উপযোগী এবং আমাদের সবাই যোগ অভ্যাস করা উচিত। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ওম নমঃ ওম শিবায়। নমঃ শিবায়।